আজ মহান নেতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের সকলের হোক শপথ। আজকে আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খোকার শুভ জন্মদিন। তার কাছে বাঙালিরা আছে ঋণ। 1920 সালে আজকের এই দিনে পিতা শেখ লুৎফর রহমানের ঘরে মা সাহেরা বেগমের কোলজুড়ে জন্মগ্রহণ করে খোকা। পিতামাতার আদরে আস্তে আস্তে বড় হয়ে কোল ছেড়ে হাঁটা চলা বলা শুরু করে খোকা। তারপরে স্কুলে যেয়ে খোকা পড়ালেখায় চলায় বলায় মানুষের স্নেহের শিশু মুজিব হয়। হাই স্কুলে যে ছাত্রদের যুব নেতা শেখ মুজিব, কলেজে উচ্চ শিক্ষায় যে ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 58 মার্শালের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম পরিষদ গঠন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা করে ঘোষণা। নাম হয় মহান আপসীন নেতা শেখ মুজিবুর রহমান। 67তে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এক স্মরণ সভা অনুষ্ঠানে সকলের সাথে প্রথম করেছিল বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে প্রথম আলোচনা। 69-এ হয় তার নেতৃত্বে গণ আন্দোলন, 70-এ হয় নির্বাচন। শেখ মুজিবের নেতৃত্বের বিরাট বিজয় বঙ্গবন্ধু নামে বাঙালির কাছে হয় পরিচিত। পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে স্বতন্ত্র গণতন্ত্র দিবে বলে বিভিন্ন তামাশা করে, শক্তি দিয়ে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করে। তারপরে 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার সব দিক নির্দেশনা দেয় ভাষণ, যা বিশ্ব দরবারে পেয়েছে তার যোগ্য আসন। যে ভাষণকে টাকা দিয়ে সরানোর সংস্কার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। 25শে মার্চ রাত 12টার পরে 26শে মার্চ প্রথম প্রহরে ধানমন্ডির 32-এর বাড়ি থেকে ওয়াইল্ড বার্তায় বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআর হেডকোয়ার্টারে মেসেজ দেয়, যা আমার পিতা কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে রাতে ডিউটি থাকা অবস্থায় কন্ট্রোল রুম থেকে শুনে এসে সকালে বাসার আশেপাশে সকলকে ডেকে কয়, বাঙালিরা বঙ্গবন্ধুর কাছে আছে ঋণ। যারা বাংলাদেশ স্বাধীনতা সব আন্দোলন সংগ্রামের বাড়ি ইতিহাস ধানমন্ডির বাড়ি ভেঙেছে, তাদের মজুরি পাওনা আছে। তাদের মজুরি আমরা সবাই মিলে দেব। অরিজিনাল বাঙালিরা আজ বঙ্গবন্ধুর জন্মদিনে শপথ নিব, তাদের বাড়ি ভাঙার মজুরি আমরা সবে মিলে দেব। প্রকৃতির এক মিষ্টি শিশু নয়বিরাম, প্রাণ জুড়ানো চোখ ভোলানো টুঙ্গিপাড়া গ্রাম, কুমার নদীর পাশে ঘাসা শ্যামসবুজে ঢাকা। মিথ্যে কথা বলছি না তো আমার চোখে দেখা। এই গায়ের শেখ পরিবার বংশমর্যাদায় সবার কাছেই শ্রদ্ধাভাজন অত্র এলাকায়। এই বংশে জন্ম নিলেন মহান জাতির পিতা, বিশ্ব মাঝে ছড়িয়ে আছে যাহার কীর্তিগাথা। শেখ মুজিবর পিতামাতার ছিলেন চোখের মণি, এতটুকু দুঃখ তিনি পাননি কোনো দিনই। পিতামাতার আদর স্নেহে দুঃখ পাবেন কেন? তাদের ছেলে শেখ মুজিবর কেমন ছিলেন জানো? কথা কাজে স্নেহের মুজিব সুবোধ ছিল না তো, পিতামাতা সহ গায়ের সবাই শান্তি পেত। এই ছেলে যে বিশ্ব মাঝে অনেক বড় হবে, তাহাই দেখে খুশি মনে বলতো সেদিন সবে।